প্রতিটা বছর কুরবানির ঈদ আসলেই আসলে নতুন না নতুন কোনো ইস্যু সামনে এসে দাঁড়ায়। যেমন গত বছর অনেক পায়তারা করে আফতাবনগর হাটটা বন্ধ করে দেওয়া হয়েছিল। এতে করে আমাদের ঢাকার এই সাইডের যারা মানুষ আছে তাদের কাছে কিন্তু মানে একেবারেই ঈদের যে আনন্দটা কিংবা আফতাবনগর গরুর হাটের যে মানুষের মধ্যে একটা আমেজ, সেই আমেজটা কিন্তু মানুষ নষ্ট করে দিছিল। স্পেশালি যেই লোকটা রিড করছিল আফতাবনগরে সে বাসিন্দা, সে হাইকোর্টে রিট করে এই হাটটা বন্ধ করে দিছিল। ঠিক একইভাবে একই পায়তারায় বনশ্রীর এক লোক আছে, আমি চিনি উনিকে। সে বিভিন্ন সময় বিভিন্ন রকমের এরকম মানে হুজুগের টাইপের সিদ্ধান্ত নেয়, ডিসিশন নেয়, তারপরে বনশ্রীতে এইগুলা সে অ্যাপ্লাই করে। সে বনশ্রী কল্যাণ সমিতির একটা পদ সে নিতে চাচ্ছে, তো তার এরকম বিভিন্ন রকমের ইস্যু আছে। এই কারণে সে একটু মানুষের মাঝে সস্তা জনপ্রিয়তা পেতে চায়। যাই হোক, এই পায়তারা করে এইবার তারা রিট করছে এবং মেরাদিয়া হাটটা মোটামুটি হাইকোর্ট থেকে রিট একটা দেয়া হয়েছে যে মেরাদিয়া হাট এবার বসবে না। এখন যেহেতু হাইকোর্ট থেকে বলছে বসবে না, তাইলে হয়তো অবশ্যই বসবে না। কিন্তু আমার কথা হচ্ছে যে মানুষের যে দুর্ভোগের কথা বলা হয় সেটা আসলে অ্যাকচুয়ালি কত দিনের দুর্ভোগ? আমার মনে হয় না খুব একটা দুর্ভোগ, কারণ ঢাকার মধ্যে যদি পরিষ্কার পরিপাটি কয়েকটা হাট থাকে, এর মধ্যে কিন্তু আসলে মেরাদিয়া হাটটা অন্যতম। এই হাটটা খুব একটা ময়লা হয় না, কারণ রোডগুলা হচ্ছে পিচ করা এবং খুবই পাকা সড়ক। এই কারণে রাস্তা সহজে ময়লা হয় না, আর বৃষ্টি হলে এমনিই রাস্তা ধুয়ে যায়। হাট বসে দেখা যায় 7 দিন বা 6 দিন আগে থেকে, তখন থেকে বাস টাস গেড়ে মোটামুটি রেডি করা হয়, কিন্তু গরু কিন্তু ঠিকই উঠে ঈদের 4 দিন বা 5 দিন আগে ম্যাক্সিমাম। আর যেই দুর্ভোগটার কথা বলা হইতেছে যে প্রবলেম হয় মানুষের আসা যাওয়ায়, সেইটা হয়তো সর্বোচ্চ ঈদের 2 দিন আগে, কারণ এর আগ পর্যন্ত জমজমাট হয় না কেনা বেচা। ঈদের 3 দিন আগেও খুব একটা জমজমাট হয় না, তখন পর্যন্ত গাড়ি টাড়ি সব কিছু সুন্দর মতো চলতে থাকে। শুধু গাড়িগুলা চলা কিংবা রিক্সা চলাটা প্রবলেম হয় হচ্ছে ঈদের 2 দিন আগে। তো এই 2টা দিন মানুষ যদি স্যাক্রিফাইস আসলে না করতে পারে, আর মানুষ বলে বের হওয়া যায় না, আসলে মানুষ করোনার সময় কিন্তু 1 মাস 2 মাস ঘরের মধ্যে লকডাউনে ছিল, আর তখনও বাজার করে রাখছে। তো 2 দিনের জন্য যদি মানুষ একটু ঘরের থেকে কম বের হয়, বা সবাই বের হইতে পারে, আমার মনে হয় পুরুষ মানুষ কারো বের হইতে খুব একটা সমস্যা হয় না, মেয়েদের একটু সমস্যা হইতে পারে। তো প্রয়োজনের কাজগুলো 2 দিন আগে শেষ করে রাখলে ঈদের পরে ওই টাইমে মানুষ এমনিও খুব একটা ঘর থেকে বের হয় না, সব কিছু ছুটি হয়ে যায়, বন্ধ হয়ে যায়। তো যাই হোক, তারপরেও আসলে এই ধরনের সিদ্ধান্ত নিছে। এখন এখানে আমার কিছু বলার নাই। অনেক মানুষ খুশি হবে, অনেক মানুষ, আমরা যারা এই হাটের সাথে অনেক দিন ধরে চিনি জানি, কেনাকাটা করি এই হাট থেকে, তাদের কাছে কিন্তু আমাদের কাছে এইটা একটা ইমোশনের ব্যাপার। আর আমাদের কাছে একটু হইলেও খারাপ লাগছে, কষ্ট লাগছে। যাই হোক, কিছু বলার নাই এরপরে আর আসলে। ধন্যবাদ সবাইকে।